নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে। সদ্য সমাপ্ত হয়েছে ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। আজ আমরা আপনাদের তাই একটু ইতিহাসের পাতায় চোখ বোলাবো। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট সাময়িকভাবে নদিয়া জেলা পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়, কিন্তু ৩ দিন বাদে অর্থাৎ ১৮ই আগস্ট আমাদের নদিয়া জেলা পুনরায় আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়। এমনটা হওয়ার কথা না। অল ইন্ডিয়া রেডিওর একটা সংবাদ হঠাৎ করে বদলে দিল সব কিছু। উৎসবের পরিবেশ পাল্টে গেল থমথমে বিষণ্ণ রাতে। ছটফট করে উঠলেন নদিয়ারাজ শৌরিশচন্দ্র। অজানা আশঙ্কায় কেঁপে উঠলেন রানী জ্যোতির্ময়ী দেবী। রেডিও জানিয়েছে নদিয়ার বেশিরভাগটাই চলে যাচ্ছে পূর্ব পাকিস্তানে। মহারাজ কৃষ্ণচন্দ্রের উত্তরপুরুষ নদিয়ার রাজবংশের ৩৮তম রাজা শৌরিশচন্দ্র যোগাযোগ করলেন লর্ড মাউন্টব্যাটেনের সাথে। ভাইসরয়ের পোলো খেলার সঙ্গী তিনি ডাকেন ডিকি বলে। নিজের মন্ত্রীদের সঙ্গে জরুরি সভা সেরে ফোর্ট উইলিয়ামসে কমান্ডার ইন চিফ ফ্রান্সিস বুচারের সাথেও যোগাযোগ করলেন রাজা। সেনা মোতায়েন করা হলো রাতারাতি। সেই সঙ্গে চলছে ডিকিকে বোঝানো কেন নদিয়া পাকিস্তানে যেতে পারে না। ভাইসরয় বুঝলেন। বাউন্ডারি কমিশনের চেয়ারম্যানের কাছে জরুরি নির্দেশ গেল রাজার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সংশোধন করতে। শেষে মানচিত্রে বদল ঘটল, পিছিয়ে গেল রাটক্লিফ লাইন। তার মধ্যে কেটে গেছে 2 দিন। লং লিভ পাকিস্তান বলে পতাকা উত্তোলন করা হয়েছে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি এবং রাজবাড়ি চত্বরে। তীব্র বিরোধিতায় মহিলারা বন্ধ করেছে উনুন। এরপর 17ই আগস্ট রাতে রেডিওতে ফের ঘোষণা হলো কৃষ্ণনগর আর রানাঘাট মহকুমা, শিকারপুর, করিমপুর আর পলাশী ফিরছে ভারতে। 18ই আগস্ট 1947 সালে যখন নদিয়া জেলা ভারতভুক্ত হলো, তখন আলোকময় সেজে উঠেছিল কৃষ্ণনগর রাজবাড়ি। এই একই ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদ জেলার সাথেও। মুর্শিদাবাদ জেলা চলে গেছিল পূর্ব পাকিস্তানে এবং যশোর চলে এসেছিল ভারতবর্ষে। ঠিক 3 দিন পরে যশোর চলে যায় পূর্ব পাকিস্তানে, আজকের বাংলাদেশ। মুর্শিদাবাদ চলে আসে ভারতবর্ষে। সেই 18ই আগস্ট 1947-এর দিনটাকে মনে রাখতেই আপনাদের সামনে আজ তুলে ধরলাম সেই তথ্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে, সতর্ক রাখে। দর্শকদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও খবরের সঙ্গে থাকুন।